বিকেল থেকে রওনা দিয়েছি মহাস্থানগড়ের উদ্দেশ্যে। মহাস্থানগড়ে বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় জায়গা রয়েছে, তার মধ্যে মীর বোরহানউদ্দিনের মাজার শরীফ একটি অন্যতম দর্শনীয় স্থান। বগুড়া শহর থেকে সিএনজি বা অটোতে করে খুব সহজেই মহাস্থানগড় মাজারে যাওয়া যায়। এটি ঢাকা রংপুর মহাসড়কের পাশে অবস্থিত। মহাস্থানগড় এবং মাজার এলাকাটি কেবল ধর্মীয় কারণেই নয়, বরং বাংলার প্রাচীন ইতিহাসের সাক্ষী হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিএমএসএসে চলে আসলাম, একটু পরে পৌঁছব মহাস্থানগড়ে। মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় জায়গা। এখানে রয়েছে বেহুলার বাসর ঘর, গোবিন্দ ভিটা, শিলাদেবীর ঘাট, রাজা পরশুরামের রাজপ্রাসাদ। ঠিক তেমনি বোরহানউদ্দিনের মাজার শরীফও তাদের থেকে কিছু কম। আমি আজকে এসেছি মহাস্থানগড়ে অবস্থিত হযরত মীর বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। এই মাজার শরীফের পেছনে কিছু সুন্দর ইতিহাস রয়েছে, যা আজকে ভিডিওতে তুলে ধরব। আসলে এই মাজার সম্পর্কে আমি ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। মহাস্থানগড়ের ইতিহাসের সাথে মীর বোরহানউদ্দিনের কাহিনী অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত। লোককথা ও ইতিহাস অনুযায়ী মহাস্থানগড়ে ইসলাম প্রচারের সূচনা লগ্ন এবং তৎকালীন রাজা পরশুরামের পতনের পেছনে তার একটি বিশেষ ভূমিকা ছিল। মীর বোরহানউদ্দিন ছিলেন মহাস্থানগড় এলাকায় বসবাসকারী একজন ধর্মপ্রাণ মুসলিম। তখন এই এলাকাটি হিন্দু রাজা পরশুরামের শাসনাধীন ছিল। প্রচলিত আছে যে মীর বোরহানউদ্দিন একটি পুত্র সন্তানের আশায় মানত পূরণ করার জন্য একটি গরু কুরবানি করেছিলেন। সেই সময়ে রাজা পরশুরামের রাজ্যে গরু জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। কথিত আছে মীর বোরহানউদ্দিন গরু জবাই করার পর একটি চিল, এক টুকরা রক্ত, মাংস বা হাড় নিয়ে রাজা পরশুরামের প্রাসাদের ভিতরে ফেলে দেয়। এটি দেখে রাজা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বোরহানউদ্দিনের নবজাতক সন্তানকে হত্যা করেন। সন্তান হারিয়ে শোকাচ্ছন্ন মীর বোরহানউদ্দিন এই অন্যায়ের বিচারের আশায় আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকেন। লোককাহিনী অনুযায়ী তার এই কষ্টের কথা শুনেই প্রখ্যাত সুফি সাধক হযরত শাহ সুলতান বলখি মাহিসওয়ার রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচার ও অন্যায়ের প্রতিবাদ করতে মহাস্থানগড়ে আসেন। শাহ সুলতান বলখি এবং রাজা পরশুরামের মধ্যে যে ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল, তা অন্যতম সূত্রপাত ছিল মীর বোরহানউদ্দিনের উপর হওয়া এই অত্যাচার। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হন এবং মহাস্থানগড়ের ইসলামের পতাকা উড্ডীয় হয়। মহাস্থানগড় মাজারের দক্ষিণ পশ্চিম দিকে করতোয়া নদীর ধারেই মীর বোরহানউদ্দিনের মাজার বা সমাধি অবস্থিত। আজও ভক্তরা শাহ সুলতান বলখির মাজার জিয়ারতের পাশাপাশি মীর বোরহানউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা জানাতে যান। মীর বোরহানউদ্দিন মহাস্থানগড়ের ইতিহাসে একজন ধৈর্যশীল ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত, যার উপর ঘটা অবিচারের সূত্র ধরে এ অঞ্চলে ইসলাম মহান প্রচারক শাহ সুলতান বলখির আগমন ঘটেছিল।